হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো আজকে প্রত্যেক দিনের মতো আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটি রয়েছে হচ্ছে ভারত সম্প্রতি প্রায় 629 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে কার সাথে? তাহলে এই রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে কার সাথে? এটা হয়ে যাবে হচ্ছে ভিয়েতনাম। কি হবে? ভিয়েতনামের সাথে সম্প্রতি 629 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট হচ্ছে সিপি গ্রামসের অভিযোগ নিষ্পত্তির জন্য কোন এআই চালিত চ্যাটবট চালু করা হয়েছে? এটা হবে সমাধান দিদি। কি হবে? সমাধান দিদি। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটি রয়েছে সেটি হলো পিএম স্বনিধি সম্প্রতি কত বছর ধরে কার্যক্রম পরিচালনা সম্পন্ন করেছে? এটি হয়ে যাবে হচ্ছে 6 ইয়ার্স। কত? 6 ইয়ার্স। নেক্সট প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো ভারত সম্প্রতি অনুষ্ঠিত একটি ব্রিক্স বৈঠকে সভাপতিত্ব করেছে, যার আলোচ্য বিষয় কি ছিল? ভারত সম্প্রতি অনুষ্ঠিত একটি ব্রিক্স বৈঠকে কি করেছে? সভাপতিত্ব করেছে। যার আলোচ্য বিষয়গুলি কি ছিল তাহলে? যার আলোচ্য বিষয়গুলি ছিল তাহলে পশুপালন ও খাদ্য ব্যবস্থা। ব্রিক্সের যে বৈঠকে সভাপতিত্ব করেছিল সেখানে যে আলোচ্য বিষয়গুলি ছিল সেগুলি হলো পশুপালন ও খাদ্য ব্যবস্থা। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে 2026 সালে জানুয়ারি-মার্চ মাসে ভারতের জিডিপি প্রবৃদ্ধির আনুমানিক পরিমাণ হলো কত হয়ে যাবে তাহলে? এটা অপশান সি 7.2%। কত? 7.2%। নেক্সট যেটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কোন কোম্পানি ভারতের ফিফা বিশ্বকাপ 2026-এর সম্প্রচার ব্রডকাস্টিং, এই যে সত্য পেয়েছে মানে হচ্ছে ব্রডকাস্টিং পেয়েছে, সেটি হয়ে যাবে কি? জি এন্টারটেনমেন্ট। জি এন্টারটেনমেন্ট কে পেয়েছে সম্প্রতি? জি এন্টারটেনমেন্ট। কি হবে? ফিফার ব্রডকাস্টিং করবে, ফিফা ওয়ার্ল্ড কাপ যে হতে চলেছে তার ব্রডকাস্টিং করবে। কে করবে তাহলে? জি এন্টারটেনমেন্ট। 2026 ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র করবে, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, এই তিনটি দেশ হচ্ছে ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে। রাশিয়া সম্প্রতি কাজাখস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন পেয়েছে। কে পেয়েছে? রাশিয়া কাজাখস্তানে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন পেয়েছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখে যাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি ভারতের কোন রাজ্যে সফর করেছিলেন? এটি হয়ে যাবে হচ্ছে সিকিম। কোথায় তাহলে? সিকিমে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি ভারতের সিকিম রাজ্যে সফর করেছিলেন। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পালিত হয় 5ই জুন। তাহলে কি হবে? বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পালিত হয় 5ই জুন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটি রয়েছে হচ্ছে 6 নম্বর, যেটি রয়েছে হচ্ছে 2026 সালে ভারতের সভাপতিত্বে প্রথম ব্রিক্স অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে? নয়াদিল্লিতে। এটা হয়ে যাবে নয়াদিল্লি। কোথায়? নয়াদিল্লিতে। এটি কিসে হয়েছিল? ভার্চুয়ালি এটিকে কন্ডাক্ট করা হয়েছিল। এই দুদিনের বৈঠকটি ভারতের পার্সোনাল ও ট্রেনিং বিভাগ হোস্ট করেছে। কি? পার্সোনাল ও ট্রেনিং বিভাগ। এর দ্বিতীয় বৈঠকটি আগামী আগস্ট 2026-এ তেলেঙ্গানার
হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। তাহলে দ্বিতীয় বৈঠকটি কোথায়? তেলেঙ্গানা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। 2026 সালের মূল ব্রিক্স শীর্ষ সম্মেলনটি সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে আয়োজিত হবে। কোথায় হবে? নতুন দিল্লিতে আয়োজিত হবে। সম্প্রতি নাসার কোন মঙ্গল গ্রহ অভিযানটির ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন ও মিশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে? কোনটি তাহলে? মাভেন। মাভেনের পূর্ণরূপ হলো মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল এভ্যালুয়েশন। মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল এভ্যালুয়েশন, এটি হচ্ছে মাভেনের ফুল ফর্ম। এটি 2013 সালে কোন সালে? 2013 সালে নভেম্বরে মঙ্গল গ্রহের উপরিভাগের বায়ুমণ্ডল ও বাষ্পীভবনের অধ্যয়নের জন্য কী করা হয়েছিল? লঞ্চ করা হয়েছিল। তাহলে এটি কি মঙ্গল গ্রহের উপরিভাগের বায়ুমণ্ডল ও বাষ্পীভবনের অধ্যয়নের জন্য লঞ্চ করা হয়েছিল। এবং 6 ডিসেম্বর 2025 আকস্মিক অতিরিক্ত স্পিনিংয়ের ঘূর্ণনের কারণে এর সমস্ত ব্যাকআপ বা ব্যাটারি শেষ হয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে কি এইটি কিসের জন্য সমতা ঘোষণা করা হয়েছে? কারণ এটি ব্যাটারি শেষ হয়ে যায়, তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এই মিশনটি সমাপ্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 5 জুন 2026 বিশ্ব পরিবেশ দিবসের মূল আন্তর্জাতিক আয়োজনটি কোন দেশের? মূল আন্তর্জাতিক আয়োজনটি কোন দেশের? এটি হয়ে যাবে আজারবাইজান, বাকু। কোথায়? আজারবাইজান। বাকু হচ্ছে তার ক্যাপিটাল। এখানে কি করা হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে। 2026 সালের থিম ছিল ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, বা সংক্ষেপে বলা যেতে পারে ক্লাইমেট অ্যাকশন। কি বলবে সংক্ষেপে? ক্লাইমেট অ্যাকশন। 1828 সালে থমাস কার্লাইল প্রথম এনভায়রনমেন্ট শব্দটির প্রচলন করেন। 1973 সালে প্রথমবার অনলি ওয়ান আর্থ স্লোগানটি নিয়ে এই দিবস পালন শুরু হয়েছিল। তাহলে যদি বলা হয় কোন স্লোগানটি দিয়ে প্রথম এই দিবস সূচনা হয়েছিল, তাহলে বলা হবে কি? অনলি ওয়ান আর্থ। নেক্সট, ডক্টর সুভাষ কাশ্যপ, যিনি সম্প্রতি 97 বছর বয়সে প্রয়াত হয়েছেন, তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এটি হয়ে যাবে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও লোকসভার প্রাক্তন মহাসচিব। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং লোকসভার প্রাক্তন মহাসচিব। তিনি 1948 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কি করেন? 1948 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় সংবিধান এবং রাজনীতির ওপর তিনি 100টিরও বেশি বই লিখেছেন। তাহলে 100টিরও বই লিখেছেন, যা ইউপিএসসি ও পিএসসি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছে। কিসে ছিলেন তাহলে? পদ্মভূষণ পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন, এটি মনে রাখবেন। অঙ্কালো নামে বিশ্বের প্রথম স্থায়ী নিউক্লিয়ার ডাস্টবিন কোন দেশে তৈরি করা হয়েছে? নিউক্লিয়ার ডাস্টবিন অঙ্কালো, এটি কোথায় তৈরি করা হয়েছে? এটি হয়ে যাবে ফিনল্যান্ডে এটি তৈরি করা। ফিনল্যান্ডের ইউরোজোকি জঙ্গলে মাটির প্রায় 433 মিটার গভীরে সুড়ঙ্গ কেটে এটি তৈরি করা হয়েছে। এখানে অত্যন্ত পুরু তামার বাক্সে পারমাণবিক বর্জ্য ভরে তা বেটোনাইট মাটি দিয়ে সিল করে রাখা হবে। এই বর্জ্য সম্পূর্ণ নিষ্ক্রিয় হতে প্রায় 1 লক্ষ বছর সময় লাগবে। কত? 1 লক্ষ বছর সময় লাগবে। দাগ নম্বরটা ভুল আছে। দেখো, 1992 সালে রাষ্ট্রসংঘের স্বীকৃতি পাওয়ার পর 2026 সালে এই প্রথমবার কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আর কি। অস্থায়ী সদস্য হিসেবে কি হয়েছে? নির্বাচিত হয়েছে। এটি কি হয়ে যাবে তাহলে? কিরগিজস্তান। 2026 সালের নির্বাচনে 5টি নতুন অস্থায়ী সদস্য দেশ হলো অস্ট্রেলিয়া, কিরগিজস্তান, জিম্বাবুয়ে, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো। এদের কার্যকাল 1 জানুয়ারি 2026 থেকে 31 ডিসেম্বর 2028 পর্যন্ত স্থায়ী হবে। নিরাপত্তা পরিষদে মোট 15টি সদস্য দেশ থাকে। 5টি স্থায়ী বা ভেটো পাওয়ার যুক্ত এবং 10টি অস্থায়ী থাকে। তো এগুলিও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এই যে
5টি নতুন যে অস্থায়ী সদস্য দেশ হয়েছে, এই নামগুলো মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। 1992 সালে রাষ্ট্রসংঘের স্বীকৃতি পাওয়ার পর 2026 সালে এই প্রথমবার কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে? অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, রিপিট হয়ে গেছে, কিরগিজস্তান হবে। জীবন্ত গ্রাম কর্মসূচির অধীনে লাদাখের কোন গ্রামটিকে ভারতের প্রথম মডেল সীমান্তবর্তী গ্রাম হিসেবে গড়ে তোলা হয়েছে, বা মডেল বর্ডার ভিলেজ? ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কোনটি হয়ে যাবে তাহলে? এটি চুমুর। চুমুর গ্রামটি ভারত চীন সীমান্তে 16,700 ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানে মাত্র 24টি পরিবার 91 জন বাসিন্দা বসবাস করে। কেন্দ্র সরকারের লক্ষ্য সেপ্টেম্বর 2026-এর মধ্যে এই গ্রামের রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা, পর্যটন পরিকাঠামো সম্পূর্ণ উন্নত করা। এখানকার বাসিন্দারা মূলত পশমিনা বাণিজ্যের সাথে যুক্ত। কি? পশমিনা। এখানকার যে বাণিজ্য হচ্ছে পশমিনা, এর সাথে কি যুক্ত। 2025 সালের পরিসংখ্যান অনুযায়ী সৌরশক্তি উন্নয়নের বাজারে বা সোলার এনার্জি মার্কেটে আমেরিকাকে পেছনে ফেলে কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে? কোন দেশ? তাহলে আমাদের ভারত হয়ে যাবে, এটি আমাদের ভারত হয়ে যাবে। সৌরশক্তি বাজারে বর্তমানে চীন প্রথম 315 গিগাবাইট উৎপাদন করে, ভারত দ্বিতীয় 37 গিগাবাইট এবং আমেরিকাকে তৃতীয় স্থানে ফেলে ভারত বর্তমানে কেন্দ্রীয় নবীন ও নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। ভারতের বর্তমান কেন্দ্রীয় নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী, এটা মনে রাখবে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বিদেশি বা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অপারেশন ডেল্টা হান্ট কোন রাজ্যে শুরু হয়েছে? এটি হয়ে যাবে, এটি কোথায়? গুজরাটে। এই অভিযানের মাধ্যমে আহমেদাবাদ, সুরাট, রাজকোটের মতো শহরগুলোতেও জাল আধার কার্ড, ভোটার আইডি এবং ভুয়া নথিপত্র ব্যবহার করে থাকা অবৈধ নাগরিকদের ট্র্যাক করা হচ্ছে। এগুলি খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের মতো এই অবধি 5 জনের যে সমস্ত জিকে ছিল আমরা ডিসকাস করলাম। তো ভিডিও আজ অবধি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পরবর্তীতে এইভাবে আরও ভিডিও নিয়ে আসবে যেগুলি খুবই হেল্পফুল হবে তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে। তো থ্যাংক ইউ।